নমস্কার প্রিয় বন্ধুরা, মাই ফার্ম ডায়েরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন প্রতিবেদন। আজকের প্রতিবেদনে মূলত আলোচনা করব বাচ্চা প্রসবের পূর্বে একটি মা ছাগলের লক্ষণগুলি কী কী, কোন কোন লক্ষণগুলি দেখে বুঝব আজকেই মা ছাগলটি কিছুক্ষণের মধ্যেই বাচ্চা প্রসব করবে। প্রতিবেদনটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও দেখতে পান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। প্রথমে যে সিমটমটার কথা বলবো সেটা হলো লেজের গোড়ার দিকে দুদিকে দেখবেন দুটো গভীর ক্ষত বা গর্তের সৃষ্টি হয়েছে। এই গর্তটা দেখলে কিন্তু আপনারা শিওর হয়ে যাবেন যে আজকেই বাচ্চা দেবে এবং কিছুক্ষণেই বাচ্চা দেবে। অনেক সময় অনেক মা ছাগলের ওলান কিন্তু বড় হয় না। অনেক মা ছাগলের ওলান বড় হয়, ওলান দেখেও আমরা বুঝতে পারি। ওলান ভারী হয়ে যায়, ওলানগুলো খুব হৃষ্টপুষ্ট হয়ে যায়, দুধটা নেমে আসে, সেটা থেকেও আমরা বুঝতে পারি যে আজকে বাচ্চা দেবে বা কিছুক্ষণের মধ্যেই বাচ্চা দেবে। কিন্তু অনেক সময় অনেক মা ছাগল কিন্তু ওলান দেখে বোঝা যায় না, এক্ষেত্রে আমাদের এই মা ছাগলটার কিন্তু আমাদের ওলানটা খুব একটা বড় নয়, কিন্তু এই গর্তটা দেখে আমরা ড্যাম শিওর হয়ে গেছিলাম। এবং তাছাড়াও এর পেটটা ভেঙে গেছিলো এবং পেটের ওপরের দিকে ওই যে কর্নটা ওইটাও ভেঙে গেছিলো, পেটটা দিয়ে নিচে নেমে এসেছিলো, সেটা দেখেও আপনারা শিওর হয়ে যাবেন যে ওই দিন বাচ্চা প্রসব করবে। তারপর যথারীতি আমরা মা ছাগলটাকে কিন্তু সেপারেট জায়গায় করে দিই যাতে অন্য যে আরও ছাগল আছে তারা যাতে কোনো রকমভাবে ওকে ডিস্টার্ব না করে, সেই জন্য ওকে আমরা আলাদা করে দিই এবং একটা দড়ি দিয়ে একটা জায়গায় বেঁধে দিই। তো যথারীতি ওর আস্তে আস্তে দেখলাম প্রসব যন্ত্রণাটা উঠছে এবং ও মা ছাগলের প্রসব উঠলে যে যে সিমটমগুলো করে সেগুলো করছে, মানে বারবার ধরে উঠছে, বারবার ধরে বসছে। অন্য একটা সিমটম যেটা বলবো বারবার ধরে আপনাদেরকে, দেখবেন যখন বাচ্চা প্রসব হবে তার কিছুক্ষণের মধ্যেই যে বাচ্চা যে দাঁড়, সেই দাঁড়টা কিন্তু অনেকটা ফুলে যাবে বা একটা লালচে বর্ণের হয়ে যাবে এবং সেই জায়গা থেকে আস্তে আস্তে ওদের যে ফ্লুইড আছে সেইটা আস্তে আস্তে নির্গত হবে। এই সিমটমগুলো আপনারা দেখে বুঝতে পারবেন যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাচ্চা প্রসব করবে। এরপর যথারীতি মা ছাগলটার প্রসব যন্ত্রণা শুরু হয়েছিল এবং আমরা একে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, একটা পালসেটিলা ওষুধ পাওয়া যায়, সেই ট্রিটমেন্টটা আমরা পালসেটিলা 200, এটা আমরা মোটামুটি 10 ফোঁটা করে দুবার খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 10 মিনিট ছাড়া ছাড়া দুবার খাইয়ে দিয়েছিলাম। তো তার কিছুক্ষণ পরে দেখলাম যে মোটামুটি ওর যে বাচ্চার যে দাঁতটা সেটা অনেকটা ফাঁকা হয়ে ওর বাচ্চার ঘরটা দেখা যাচ্ছিল এবং মোটামুটি আমরা যেটা লক্ষ্য করলাম দুটো পা এবং জিভটা মোটামুটি দেখা যাচ্ছিল। তো যেক্ষেত্রে আমরা দেখব যে সামনের পা এবং জিভ যখন দেখা যাবে তখন আমরা কিন্তু অনেকটা শিওর হয়ে যাব যে বাচ্চাটা কিন্তু নর্মালভাবেই ডেলিভারি হয়ে যাবে। অনেক সময় একটা পা বেরোয় বা মাথা ঘুরে যায়, উল্টে যায়, সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি হতে গেলে খুব খুব সমস্যা হয়। এর আগের দুটো ভিডিওতে আমরা কিন্তু দেখিয়েছি যে আমাদের ডেলিভারি দুটো হতে গিয়ে কত সমস্যা হয়েছে। কারণ কি, অনেক ক্ষেত্রে মা ছাগলের পেটে অনেক সময় অন্যান্য ছাগলের ধাক্কা মেরে দিলে বা গুঁতিয়ে দিলে কিন্তু বাচ্চা ঘুরে যায়, সেক্ষেত্রে ডেলিভারি হওয়ার সম্ভাবনা এবং ডেলিভারি হতে গেলে প্রবলেম খুব খুব দেখা যায় এবং অনেক সময় বাচ্চা মারাও যায়। এর আগের একটা ভিডিওতে আমরা দেখেছি যে একটা বাচ্চা মারা অবস্থায় বেরিয়েছে। তো এক্ষেত্রে যখন দেখলাম যে দুটো পা এবং মাথা বেরিয়েছে, সেক্ষেত্রে আমরা শিওর হয়ে গেলাম যে মোটামুটি নর্মালভাবেই বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে। মা ছাগলটা যথারীতি বারবার উঠছিল এবং বসছিল, সামনের পাটাও ঘষছিল এবং বারবার শুয়ে মানে অনেকটা প্রেশার দেওয়ার চেষ্টা করছিল। তো মোটামুটি প্রায় 5-7 মিনিটের মতো প্রেশার দেওয়ার পর যখন অনেকটা বেরিয়ে এলো এবং দুটো পা যখন অনেকটা বেরিয়ে এসেছিলো এবং ওই বাচ্চার ঘরটা যখন ফেটে গেল, তখন আমি আর লেট করিনি, সামনের পা দুটো এবং মাথাটা আস্তে করে ধরে টেনে বের করে নিতেই কিন্তু বাচ্চাটা বেরিয়েছিল। তবে এক্ষেত্রে দেখলাম এর যে মায়ের সঙ্গে যে নাভির যোগ থাকে সেই নালিটা খুবই খুবই শক্ত ছিল। এমনি জেনারেলি হয়ে গেলেই ওটা ছিঁড়ে পড়ে যায়, কিন্তু এক্ষেত্রে ছিঁড়েনি। তো আমরা আগে থেকেই বেটাডাইন লোশনটা আর একটা বাঁশের একটা কঞ্চির অংশ আমরা কেটে রেখে দিয়েছিলাম। তো ওই জায়গাটা ভালো করে বেটাডাইন লাগিয়ে আমরা নালিটা কিন্তু কেটে মাকে আলাদা করে দিই। এরপর বাচ্চাকে যেরকম আমরা পরিষ্কার করি আলাদাভাবে, বাচ্চার যে ট্রিটমেন্ট আছে সেইভাবে আস্তে আস্তে বাচ্চার গাটা ভালোভাবে মুছিয়ে পরিষ্কার করে দিলাম। বিশেষ করে বাচ্চার মুখে ভিতরে আঙুল ঢুকিয়ে ওর ভেতরে যে লালাগুলো লেগে থাকে সেই লালাগুলো টেনে বের করে দিলাম। এরপর পায়ের যে খুরগুলো থাকে পায়ের খুরগুলো একটু কেটে নরম অংশগুলো যেগুলো মানে অনেকটা ঝুলে বড় হয়ে থাকে সেইগুলো কেটে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে গাটাকে ভালোভাবে পরিষ্কার করে মুছিয়ে দিলাম যাতে গাটা শুকনো হয়ে যায়। এরপর দেখলাম যে মা ছাগলটা মানে এই যে বাচ্চাটা হয়েছে এর দিকে অতটা লক্ষ্য নেই, কারণ ওর পেটে যথারীতি আর একটা বাচ্চা আছে, সেটাকে ডেলিভারি করার জন্য ও একটু অন্য চাপে ছিল, সেই জন্য
ও এই বাচ্চাটা দিকে অত লক্ষ্য করেনি। তো দ্বিতীয় বাচ্চাটাও নর্মালভাবে ডেলিভারি হয়ে গেল, ওকেও আমরা একইভাবে পরিষ্কার করে ভালো করে মুছিয়ে দিলাম, তারপর মায়ের দুধ আস্তে করে খাইয়ে দিলাম। তো এইভাবে মোটামুটি নর্মালভাবে আমাদের বাচ্চা ডেলিভারি হয়ে গেল আজকে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে আর বড় করছি না, এখানে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।